हाई फ्रेंड्स, द फ्लेवर्स कुकिंग आरो एकटी पर्वे तोमादेर सकलके जानाई आमार तरफ थेके वार्म वेलकाम। आमरा चले एसेछि एकटा नतून बछरे पुरोनो सब स्मृतिके भुले आमरा पदार्पण करेछि 2021 सालेर एई नतून बछरे। ताई आमार तरफ थेके एई नतून बछरेर जोन्नो तोमादेर सकलके जानाई अनेक अनेक शुभेच्छा, अभिनंदन एबं भालोबासा। बड़रा आमार प्रणाम निओ और छोटरा आमार तरफ थेके निओ अनेक अनेक आशीष। तो चले जाबो एक नतून रेसिपिते। এই রেসিপিটা ডিম দিয়ে তৈরি। এই রেসিপিটার নাম হচ্ছে এগ মাঞ্চুরিয়ান। তো চলো স্টার্ট করি। এখানে আমি 5খানা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি ভালোভাবে গুলে নেব। এখানে আমি 1 চামচ মতো নুন দিলাম, আর দেব গোলমরিচ গুঁড়ো। এখানে কেউ লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি এটা এখানে অমিট করেছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার আমি ডিমটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর সময় দেখতে হবে যেন কোনো লাম্প না থাকে এবং এই মিশ্রণটা যেন স্মুথ হয়। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, যে কোনো পাত্র নিয়ে নিতে পারি। এখানে আমি একটু অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে নেব। এবার আমি ফ্যাটানো ডিমের মিশ্রণটা কেক টিনে ভালোভাবে ঢেলে দেব। কড়াতে আমি একটু পর্যাপ্ত পরিমাণ জল ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা যখন ভালোভাবে ধোয়া উঠবে আমি কেক টিনটা কড়ার উপর বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর ডিমটা এইভাবে ফুলে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। চলে যাব সেকেন্ড স্টেপে। একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো ময়দা। 1/2 কাপ মতো ময়দা আমি দিয়েছি। এবার দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ মতো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেবো নুন, স্বাদ মতো নুন দিলাম। আর গোলমরিচ গুঁড়ো দেবো 1 চামচ মতো। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে এবার অল্প অল্প করে জল ঢেলে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব থার্ড স্টেপ। ডিমটাকে যে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য প্লেটে নিয়ে নেব। খুব সুন্দরভাবে কেক টিন থেকে আলাদা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই ভাপা ডিমটাকে চৌকো করে কেটে নেব। যে কোনো রকমই আকার দেওয়া যায়, তবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এখানে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ডিমের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা বানালাম সেখানে এই টুকরো ডিমগুলো দিয়ে দেবো। এবার ডিমের টুকরোগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমের টুকরোগুলোর গায়ে ব্যাটারগুলো ভালোভাবে লেগে যায়। এই পর্যায়ে আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হলো। এবার চলে যাব আমরা থার্ড স্টেপে। কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল নিয়েছি। এবার এই ব্যাটারে মিশিয়ে রাখা ডিমের টুকরোগুলো সরষের তেলে একে একে ছেড়ে দেবো। প্রত্যেকটা ডিমের কিউব আমি তেলে ছেড়ে দিয়েছি। এবার একটু হালকা লাল করে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, হালকা সোনালি সোনালি এর গায়ের রং হয়ে যাবে।
তখন আমি এগুলো তেল থেকে সরিয়ে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিলাম। হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি এগুলো। গ্রেভি বানানোর জন্য আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ এবং ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকাম কিউব করে কাটা ক্যাপসিকামগুলোকে ছেড়ে দিলাম। ক্যাপসিকামগুলো তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমকে হাই রাখবো। এবার রসুন কুচোটা মিশিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি অ্যাড করব হচ্ছে লঙ্কা আর আদার কুচো। আবারও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম একসাথে। এবার অ্যাড করব কিউব করে কাটা পেঁয়াজের কুচোগুলো। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে টমেটো সস অ্যাড করব। দিয়ে দিলাম 1/3 কাপ মতো টমেটো সস। টমেটো সস এবার সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। টমেটো সস মেশানো হয়ে গেলে বাকি সসগুলো একে একে অ্যাড করব। এখানে আমি অ্যাড করলাম গ্রিন চিলি সস 2 টিস্পুন, ডার্ক সয়া সস 2 টিস্পুন। এবার সমস্ত সসগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী। সসের মধ্যে নুন থাকে, তাই এখানে নুনটা দেখে দিতে হবে। নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি। কারোর ভালো না লাগলে চিনি স্কিপ করতে পারো। এবার দেবো কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার আর ওয়াটারকে 1:4 রেশিওতে আমি মিশিয়ে এই সলিউশনটা তৈরি করে নিয়েছি। এবার দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা সুন্দর আসবে এবং গ্রেভির টেক্সচারটাও ভালো হবে। গ্রেভিটা ঠিক হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো মিশিয়ে নেব। ডিমের টুকরোগুলোর সাথে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার মনে হয়েছে একটু ঠিক হয়েছে, তাই আমি এখানে একটু জল দিয়েছি। 1/2 কাপ মতো জল আমি এখানে ইউজ করেছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওভেনটা স্টপ করে ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল মুখরোচক এগ মাঞ্চুরিয়ান। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়। নতুন বছরে গেস্ট এলে আমরা এই রেসিপিটা তাদের জন্য উপহার হিসেবে দিতে পারি। উপর থেকে ক্রাস্ট গোলমরিচ ছড়িয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা এই রেসিপিটা। ভালো লাগলে জানিও কেমন হয়েছে। দেখাবে আরও একটি রেসিপি নিয়ে আরও একটি পর্বে। থ্যাংক ইউ।